হ্যালো সবাইকে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে লুকটা শেয়ার করব সেটা হলো, আমি অনেকটাই লেট করে ফেলেছি সপ্তমী অষ্টমী নবমীর লুক দিতে, কেননা ভেবেছিলাম যে স্টুডিও ওপেনিংয়ের পরেই আমি এই লুকগুলো করব। তো যেহেতু স্টুডিও ওপেনিং কিছুদিন আগেই হলো, হাতে বেশি টাইম নেই যেহেতু, তো একটা মেকআপ লুক দেখাবো, সেটা তোমরা সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিন ক্যারি করতে পারবে, এমন একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমার ফেসটাকে আমি ভালোভাবে ক্লিন করে নেব। ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করা, খুব ভালোভাবে ক্লিন করা উচিত। ফেসে যদি কোনো রকম কোনো ধুলোবালি থাকে তাহলে মেকআপ বসবে না। তো তোমরা যদি চাও পুজোতে একটা ভালো সুন্দর ফ্ললেস বেস, পুজোতে একটা ভালো সুন্দর একটা মেকআপ করে বেরোতে, তাহলে অবশ্যই আমার মেকআপটা দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো আমার ফেসটা ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। এবার আমি ময়শ্চারাইজার ইউজ, পিএসসির অ্যাকোয়া ব্লাশ ময়শ্চারাইজার। যেহেতু আমার ফেসটা অতিরিক্ত ঘামে, এর জন্য আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার প্রথমে ইউজ করে নেব। তোমাদের স্কিনের অ্যাকর্ডিং তোমরা যে কোনো একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো। যদি অতিরিক্ত অয়েল সিক্রেশন হয় তাহলে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যদি ফেস অতিরিক্ত ড্রাই হয়ে যায় তাহলে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে যেইটুকু ময়শ্চারাইজার থাকবে সেইটুকু তোমরা গলাতেও অ্যাপ্লাই করে নেবে। তো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে তোমাদের একটুখানি ওয়েট করতে হবে ময়শ্চারাইজারটা ভালো করে পুরো ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য। দেন আমি ইউজ করব একটা প্রাইমার। আমি আবারও বলছি যে যদি তোমাদের ফেসে অতিরিক্ত অয়েল থাকে তাহলে তোমরা সব সময় ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যদি তোমাদের ফেস অতিরিক্ত ড্রাই হয় তখন তোমরা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজারটা কিন্তু ভালোভাবে বুঝে ইউজ করতে হবে, নয়তো মেকআপ বসবে না ভালোভাবে। তো আমার ফেসে যেহেতু এক্সট্রিম লেভেলের ঘাম হয় সেজন্য আমি ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করছি। আর যে প্রাইমারটা ইউজ করছি এটাও সিলিকন বেস প্রাইমার, তো অয়েলের কোনোটার মধ্যে অয়েল নেই। তারপরে আমি ইউজ করছি ফরএভার 52-র একটা কনসিলার প্যালেট। মাউথের অ্যারাউন্ড যেই ডার্ক সার্কেলগুলো আছে সেগুলোকে আমি হাইড করবো এখন। তো আমার ফেসে যেহেতু বেশি ডার্ক সার্কেল নেই সেহেতু আমি এখান থেকে আমার ফেস থেকে একটুখানি ডার্ক শেডের কনসিলার নেব, সেটাকে আমি অ্যাপ্লাই করব, হাত দিয়েই অ্যাপ্লাই করব। যেখানে যেখানে আমার ডার্ক সার্কেলগুলো আছে সেখানেই ইউজ করব, অন্য জায়গায় ইউজ করব না। মাউথের অ্যারাউন্ড আর চোখের নিচেটাই একটু ইউজ করব। ডার্ক কালারের কনসিলারটা ইউজ করছি সেটাকেই আমরা এখন নিউট্রালাইজ করব একটা লাইট শেডের কনসিলার দিয়ে। ডার্ক সার্কেল হাইড করার জন্য যেহেতু আমরা ডার্ক কালারের কনসিলার ইউজ করেছিলাম, সেটাকেই নিউট্রালাইজ করার জন্য আমরা ইউজ করব আর একটুখানি লাইট শেডের কনসিলার। ডাইরেক্ট ফাউন্ডেশন ইউজ করলে মেকআপ কিন্তু কালো কালো হয়ে যেতে পারে। আবারও বলবো কম কোয়ান্টিটিতে ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্ট, যেহেতু আমরা মেকআপটা করে দিনে এবং রাত্রে দু টাইমেই ঘুরতে পারবো। তারপরে আমরা একটা প্যালেট নেব, সেই প্যালেটের মধ্যে আমরা ফাউন্ডেশন নেব, শপারেলের ফাউন্ডেশন। এটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট ফাউন্ডেশন। তো
তো আমি যেহেতু লাইট ওয়েট মেকআপই করছি, তার জন্য আমি দেখো একদম কম কোয়ান্টিটিতে ইউজ করব। এটা যেহেতু অনেকটাই ডার্ক আমার ফেস থেকে, তো আমরা সেক্ষেত্রে একটা ফেয়ার ফাউন্ডেশনও দেব। তারপর দুটো ফাউন্ডেশনকে ভালোভাবে আমরা হাত দিয়ে মিক্সড করব। হাত দিয়ে যদি আমরা মিক্স করি তাহলে ভালোভাবে মিক্সড হবে জিনিসটা, ফাউন্ডেশনটা ভালোভাবে মিশবে একটার সঙ্গে আরেকটা। দেন আমরা অ্যাপ্লাই করব ফেসে। আমি যে ব্লেন্ডারটা ইউজ করছি, ডাইরেক্ট ব্লেন্ডারটা দিয়ে ইউজ করব। আমি যে ব্লেন্ডারটা ইউজ করছি সেটা হলো ক্রস বিউটি ব্লেন্ডার, খুবই ভালো। আমরা আর ফাউন্ডেশন ইউজ করব না, যেইটুকু ফাউন্ডেশন আছে এইটুকু দিয়ে পুরো ফেসে, আমরা আইজের উপরেও আলাদা করে কোনো কনসিলার ইউজ করব না। যেটুকু ফাউন্ডেশন আছে এটা দিয়ে আমরা পুরো ফেসটাকে কভার করে দেবো। দেখতে পাচ্ছি যে ভালোভাবে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে। ফাউন্ডেশন ব্লেন্ড কিন্তু খুবই সফটলি করতে হবে। এইভাবে 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 জোরে জোরে প্রেস করে ফাউন্ডেশন ব্লেন্ড করা যাবে না, হালকা হাতে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে, তাহলেই তোমার বেসটা ভালো হবে। ভালোভাবে আমার ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো ফরএভার 52 ওই প্যালেটটা দিয়েই আমি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব আমার ফেসে। ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করার পরে আমরা একটুখানি হালকা ক্রিম কন্ট্রোলও করব। যেহেতু রাত্রেবেলায় বেশি পুজোর ঠাকুর দেখতে যায় সবাই, তো আমরা ক্রিম কন্ট্রোলটা একটু করবো বেশি করে। তো আমি ক্রিম কন্ট্রোলটা একটু বেশি করে করছি। তোমরা চাইলে যদি চাও এটা তোমরা স্কিপও করতে পারো, ক্রিম ব্লাশ কন্ট্রোল এসব তোমাদের করতে হবে না। এবার আমি ব্লেন্ড করবো জিনিসটাকে। তো কন্ট্রোল যখন ইউজ করবো তখনই নিচের দিকে নামবে না, ব্লেন্ড করতে করতে উপর দিকে যাবে। একদম সামান্যই দিয়েছি, বেশি কিন্তু আমরা অ্যাপ্লাই করি। দেন আমি ইউজ করব কনসিলার, টার্টের কনসিলারও আমি অল্প ইউজ করব। কিন্তু আমার মাউথের অ্যারাউন্ড বেশি একটু ডার্কনেস আছে, সেজন্য আমি এখানে একটু কনসিলার ইউজ করব। তো কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে হালকা হাতে। কনসিলারটা আমি ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। যেটুকু প্রোডাক্ট থাকবে এক্সট্রা এটুকু তোমরা গলাতে ইউজ করবে। দেন আমি ইউজ করব শপেরেলের পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার। এটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট, সব কিছুই লাইট ওয়েট, ফাউন্ডেশন লাইট, সব কিছু চেষ্টা করছি লাইট ওয়েট। আমরা অ্যাপ্লাই করব, পাফে নেওয়ার পরে হাতে ভালোভাবে মার্চ করে
দেন আমরা এভাবে দেওয়ার চেষ্টা, অল্প অল্প লেয়ার দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে, নয়তো নয়। এইভাবে পাউডারটা এইভাবে পিৎজা পাপে নেবে, এইভাবে মিনিমালাইজ করবে, করার পরে দেন এইভাবে পুরো ফেসে প্রেস করে করে পাউডারটাকে বসাবে, তাহলেই তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে বেশিক্ষণ। দেন আমি গলাতেও অ্যাপ্লাই করে নেব ভালোভাবে। তো আমার পাউডার সেট করা হয়ে গেছে, যেহেতু আমার চোখের নিচে দেখো ক্রিজ লাইন নেই, সেহেতু আমি ফাউন্ডেশন প্রথমে ব্লেন্ড করার পরেই আমি পাউডারটা অ্যাপ্লাই করেছি। তো যাদের চোখের নিচে অতিরিক্ত ক্রিজ লাইন থাকে তারা কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করার পরে যখন তোমরা পাউডার অ্যাপ্লাই করবে তখনও কিন্তু তোমরা একটুখানি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেন তোমরা এইভাবে পাউডারটা অ্যাপ্লাই করো, নয়তো তোমাদের ক্রিজ লাইন যদি একবার হয়ে যায় সেখানে যদি তোমরা পাউডার দিয়ে লক করে দাও তাহলে কিন্তু তোমাদের ক্রিজ লাইনটা থেকেই যাবে। একবার পাউডার দিয়ে লক হয়ে গেলে সেই জিনিসটা ক্রিজ লাইনটা একদম ভালো দেখাবে না। তো আমি যেভাবে মেকআপটা করছি তোমরা এইভাবে মেকআপ করলে তোমাদের মেকআপও লং লাস্টিং হবে। দেন আমরা ইউজ করব পিএসসি ব্রঞ্জার, হাতে মিনিমালাইজ করে দেন আমরা দেবো। নোজের শেপটাও আমরা এইভাবে করে দেব। জ লাইনটাকেও আমি ডিফাইন করব ব্রঞ্জার দিয়ে। দেন ফোরহেডেও আমি অ্যাপ্লাই করে নেব। যার দেখবে যে ফোরহেডটা একটু অনেকটাই বড় তারা একটু কন্ট্রোল করতে হবে, তাদের ব্রঞ্জারে হবে না। মেকআপটা লাইট ওয়েট একদম কম কম প্রোডাক্ট দিয়ে করছি, তার জন্য আমরা কন্ট্রোল ইউজ করছি না, ব্রঞ্জার দিয়েই করে দিচ্ছি। ফোরহেডটা করব পিএসসিরই একটা সুন্দর ব্লাশার। ব্লাশার দিতে খুবই ভালো লাগে, কাদের কাদের ব্লাশার দিতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো ব্লাশার দিতে খুবই ভালো লাগে, লাল লাল গাল টমেটোর মতো। পাউডার ব্লাশারগুলো আমরা ইউজ করি সেইগুলো কিন্তু দিচ্ছি অনেক পরিমাণে ব্লাশার দিচ্ছি, বাট খানিকক্ষণ পরেই উধাও হয়ে যাচ্ছে। তো একটুখানি বেশি করে ব্লাশার দেব, কেননা ব্লাশার দেখাই যায় না, খানিকক্ষণ পরে গায়েব হয়ে যায়, স্কিনের সঙ্গে ভালোভাবে বসে যায় জিনিসটা। লিকুইড ব্লাশার বা ক্রিম ব্লাশার ইউজ করলে কিন্তু থাকে, বাট এই যে পাউডার ব্লাশারটা এগুলো কিন্তু যে কোনো পাউডার ব্লাশ তোমরা মানে যদি একটুখানি কম দাও না তোমরা দেখবে খানিকক্ষণ পর তোমাদের ব্লাশার থাকবেই না। তো একটুখানি বেশি পরিমাণে দেবে ব্লাশারটা, টাইমের সঙ্গে সঙ্গে জিনিসটা মেকআপটা যত ফেসের সঙ্গে বসবে ব্লাশারও চলে যাবে। তো নোজেও একটু দিতে হবে। ব্লাশার দেওয়ার পরে লাল লাল হয়ে গেছে গালটা টমেটোর মতো। আমার পিছনে লাইট জ্বলছে, সামনে যেহেতু লাইট নেই তো মেকআপটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না। ট্যান হাইলাইটার, তো আমরা ইউজ করব হাইলাইটার। তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, আমার অফরার হাইলাইটারটা খুব ভালো লাগে। দেন আমরা ইউজ করব পিএসসিডি একটা আইব্রো প্রমেট। আইব্রো ড্র করাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে ড্র করতে করতে দেখতেই পারলে যে আমি কিন্তু আর কোনো এক্সট্রা প্রোডাক্ট আর নিইনি, যেইটুকু প্রোডাক্ট ছিল সেইটুকুতে আমি কম করে সামনে করে দেবো। দেখো দুপাশের আইব্রো ড্র করার পরে আর ড্র করার আগে। তো দেন আমি দুটো আইব্রো সেমভাবে ড্র করে নেব। আবার একটুখানি নেব, আইব্রোর মিডিল থেকে শুরু করব আমি ড্র করা। ফার্স্ট থেকে শুরু করলে কিন্তু যেটুকু ব্রাশে প্রোডাক্ট ছিল সব ফার্স্টেই লেগে যাবে। প্রথমের দিকে আইব্রোর সামনে লেগে গেলে
দেন আমার আইব্রো ড্রপ করা ডান। তো আমি আই মেকআপ কিছুই করব না, সিম্পলের মধ্যে যেহেতু রাখছি সেহেতু আমি আইজের পরে, তোমাদের যদি এরকম কোনো ব্লাশার প্যালেট থাকে তাহলে সেটা দিয়ে তোমরা আইজের উপরে দিয়ে দেবে। আই মেকআপ আই শ্যাডো প্যালেট যদি নাও থাকে তোমাদের কাছে তাহলে যে কোনো একটা ব্লাশার দিয়ে আমার আইজের উপর দিয়ে দেবে, হয়ে গেল আই মেকআপ। আমার আইসে কোনো রকম আই মেকআপ ভালো লাগে না, কারণ আমার আইসটা প্রচণ্ড ছোট, আই লিডটা প্রচণ্ড শর্ট। আই শ্যাডো প্যালেট থাকে তাহলে সেখান থেকে ডার্ক কালারটা নেবে, ডার্ক ব্রাউন কালারটা, সেটা আইজের নিচে এভাবে করে অ্যাপ্লাই করে দেবো। ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি জিনিসটা যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম। দেন আমি ইউজ করবো মাস্কারা। কোনোরকম কোনো ল্যাশ, এই মাস্কারাটা এতটাই সুন্দর যে কোনোরকম কোনো ল্যাশ লাগায়নি, তাও দেখো কতটা ভলিউম ক্রিয়েট করছে। আমি লিপস্টিক ইউজ করবো রেড শাড়ি, যেহেতু রেড লিপস্টিকই ইউজ করছি। লিপস্টিক আমি এটা ইউজ করছি। লিপস্টিকটা যতক্ষণ না পড়ি ততক্ষণ লুকটা আনকমপ্লিট লাগে না। মেকআপ করতে করতে কেমন একটা লাগে না যে ফাউন্ডেশন দেওয়ার পরে মনে হয় কি মুখটা পুরো পরিষ্কার সাদা সাদা হয়ে গেছে, তারপর ব্লাশ দেওয়ার পরে লাল লাল হয়ে গেছে, এটা অ্যাপ্লাই করবে তখন কেমন একটা উদ্ভট টাইপের লাগে, বাট মেকআপটা যখন কমপ্লিট হয়ে যায় তখন কমপ্লিট ফুল লুকটা খুবই সুন্দর লাগে। আইজে কিন্তু আমি কোনো রকম কোনো কাজলও করিনি আর কোনো ল্যাশও করিনি, আমি জাস্ট সিম্পলের মধ্যেই রেখেছি আইটা। একটা টিপ করি ছোটো একটা, এরকম ছোট্ট একটা পেন্সিল ব্রাশ যদি তোমাদের কাছে থাকে তো সেটা দিয়ে তোমরা একটা ব্ল্যাক কালার আর ব্রাউন কালারটাকে একটু মিক্স করে নিয়ে আইজের নিচে একটু ব্লেন্ড করে দেবে। যারা কাজল করতে চাও না তারা এরকম ডার্ক ব্রাউন কালার আর একটুখানি হালকা ব্ল্যাক কালার মিক্স করে, না শুধু ডার্ক ব্রাউন কালার দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিলে চোখের নিচটা ভালো লাগবে দেখতে। যা যাই অ্যাপ্লাই করো না কেন সেটাকে ব্লেন্ড করতে হবে, হার্শ লাইন যেন কোনো রকম কোনো না থাকে। সামনে থেকে যদি লাইট পড়তো তাহলে কিন্তু মেকআপটা আরও সুন্দর দেখতে লাগতো, তো কম লাইটেও দেখো কতটা সুন্দর লাগছে। তো আমি লাইটের সামনে গিয়েও দেখাবো যে কেমন হয়েছে মেকআপটা। তো আমি ইনার কর্নারটা ব্রো বোনটা একটু হাইলাইট করে নেব। হাইলাইট করার পরেও ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে হার্শ লাইন কোনো রকম কোনো হার্শ লাইন না থাকে। স্প্রে দিয়ে আমার মেকআপটাকে আমি সেট করবো। তো আমার মেকআপ ডান। দেখো লাইটের সামনে কতটা গ্লো দিচ্ছে। তো এইরকম মেকআপ করে তোমরা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই ঘুরতে পারো। তো দেখো ফেসটা কতটা গ্লো দিচ্ছে। তো এরকম সুন্দর যদি একটা মেকআপ তোমরা করতে পারো সপ্তমী, অষ্টমী এবং নবমীতে, তাহলে কিন্তু তোমাদের হেয়ার স্টাইল মনে হয় না অন্য কিছু করার কোনো দরকার পড়বে। যে কোনো হেয়ার স্টাইলের সঙ্গে এই মেকআপটা যাবে এবং যে কোনো শাড়ির সঙ্গে এই মেকআপটা যাবে। মেকআপ লুকটা সব ধরনের হেয়ার স্টাইলের সঙ্গে যাবে। দেখো আমি কোনো জুয়েলারিও করিনি, তাও দেখো কতটা সুন্দর লাগছে। যে কোনো শাড়ির সঙ্গে এই মেকআপ লুকটা চলে যাবে। তো তোমরা কেমন লাগলো এই মেকআপ লুকটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখো এই সিম্পল জুয়েলারিটা আমি পরলাম, আর একটা ফুল নিচ্ছি, পদ্ম ফুল, এটা আর্টিফিশিয়াল। তো দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো যে লাল পাড় সাদা শাড়িতেও কত সুন্দর লাগছে লুকটা, দেখেছো?
সিম্পল লুক এইভাবে যদি ক্রিয়েট করো সব শাড়ির সঙ্গেই যাবে। লাল পাড় সাদা শাড়িটার সঙ্গে বেশি ভালো লাগছে নাকি লাল শাড়িটার সঙ্গে বেশি ভালো লাগছে অবশ্যই জানিও কমেন্টস করে। তো এটা যেহেতু ফ্রন্ট ক্যামেরা, তোমাদের ব্যাক ক্যামেরাতেও দেখাচ্ছি। তো এটা হলো আমার পুজোর স্পেশাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরাও ট্রাই করো। আর এরকম ধরনের লুক তোমরা যদি শিখতে চাও, কাছ থেকে দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদের ক্লাস করতে হবে। ক্লাস করার জন্য উপরে দেওয়া নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আর যেহেতু এখন অফার চলছে, পুজোর অফার প্লাস আমার নতুন স্টুডিও ওপেনিং হয়েছে তার অফার, তো ঝটপট করে নিজেদের সিট বুকিং করে ফেলো। সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই মেকআপ লুকটা খোলা চুল, বাঁধা চুল, যে কোনো শাড়ির সঙ্গে খুব ভালো লাগবে, যে কোনো আউটফিটের সঙ্গে ভালো লাগবে, যে কোনো হেয়ার স্টাইলের সঙ্গে ভালো লাগবে। তো অবশ্যই কমেন্টস করে জানিও লুকটা কেমন হয়েছে। অবশ্যই সবাই জানাবে যে বাঁধা চুলে ভালো লাগছে নাকি খোলা চুলে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।